एवरीवन गुड मर्निंग वेलकम बैक टू माई निউ मिनी ब्लग। आजकेर এই मिनी ब्लगটা কিন্তু আমি অনেক সকাল সকাল স্টার্ট করছি। এখন সকাল 9টা বাজে। ঘুমের থেকে উঠে কোনো বাসি কাজবাজ হয়নি, স্নান করেই বেরিয়ে যেতে হচ্ছে। যাচ্ছি হচ্ছে বড় ননাসের বাড়িতে। আসলে যাওয়ার কোনো কথাই ছিল না, তার মধ্যে আবার এত সকাল সকাল। সবটাই বলছি, ব্লগটার সাথে থেকো। যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ব্লগটা দেখবে তারা অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো চলো এখান থেকে শুরু করলাম। আর যাওয়ার কোনো কথা ছিল না বড় ননাসের বাড়িতে। আসলে কালকে আর কি দিদির ছেলে একটা ফটো পাঠিয়ে দিয়েছিল, ওদের গাছে লিচু হয়েছে। সেই লিচু দেখে আমার ছেলের বায়না, ও যাবেই। তো কালকে মানে কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে রেখেছিলাম রাতটুকু, তারপরে ঘুমের থেকে উঠেই আর ছাড়বে না, ও যাবেই। মানে এত কান্নাকাটি করছে। তারপরে আমার শাশুড়িমা বললো যে যা গিয়ে ঘুরে আয়। আর এত সকাল সকাল যাওয়ার কারণ হচ্ছে ওই রাস্তা দিয়েই আমার বর আর কি কাজে যায়। তো আমাদেরকে ওদের বাড়িতে নামিয়ে দিয়ে তারপরেই যাবে, আবার রাতে আসার পথে আমাদেরকে নিয়ে আসবে। তো মামুনকে ফোন করলাম যে যাবি নাকি, তো মামুনও এক কথায় রাজি হয়ে গেল। আসলে অনেক দিন থেকে দিদিদের বাড়িতে যাওয়া হয় না। তো চলো সকাল সকাল যাচ্ছি, আবার রাতে চলে আসবো। সারাদিন ওদের বাড়িতে কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর মেনলি যাওয়া হচ্ছে লিচু খাওয়ার জন্য। এখন তো তোমরা জানো আম কাঁঠাল লিচু এগুলোই খাওয়া হয়। তো চলো যাচ্ছি। এই যে ও গাড়ি চালাচ্ছে, বাবু কিন্তু সামনে দাঁড়িয়ে আছে। আমরা 3-4 জন এই গাড়িতে, স্কুটিতে আর কি। তো ওদের বাড়ি হচ্ছে ভাটিবাড়ির একটু আগে 4 মাইল বলে একটা জায়গাতে। আমাদেরকে নামিয়ে দিয়ে ও আবার তাড়াতাড়ি করে চলে যাবে, যেহেতু কামাখ্যাগুড়ি যেতে সময় লাগে অনেকটা। অর্ধেক রাস্তা চলেই এসেছে, আর অর্ধেক রাস্তা আর কি। তো এখন দেখো এই যে আসলাম আমরা, দিদাটা আমাদেরকে দেখে আর কি হাসাচ্ছিল। আর বাড়ির থেকে কিচ্ছু খেয়ে আসা হয়নি। 8:30টার দিকে ঘুমের থেকে উঠেছি আর কি। বুঝতেই পারছো কোনো কাজকর্ম তো হয়নি, শুধু বিছানাটা তুলে ঘরটুকু ঝাড়ু দিয়ে স্নান করেছি। তারপরে বাবুকে খাইয়েছে ওর ঠাম্মি। আর আমার তো কিছুই খাওয়া হয়নি। চা করেছিল, দেবু চা খেয়েছে, আমি যেহেতু চা খাই না। তো দেখো আসার সাথে সাথেই বাবুকে দিয়ে দিয়েছে লিচু, সোনু। তো সেই লিচুই খাচ্ছিল। আর আমার যেহেতু খুব খিদে পেয়ে গেছে, মানে বাড়ির থেকে এক গ্লাস আমি জলও খেয়েও বেরিয়েনি, মানে এত তাড়াহুড়োর মধ্যে এসেছি। তো এসেই দেখলাম কৌটোর মধ্যে বিস্কিট ছিল, বিস্কিট বের করে নিয়ে বিস্কিট খাচ্ছি। তারপরে দিদিকে আগেই ফোন করে দিয়েছে মা যে সকালে রান্না করলে মানে আমাদের জন্য চাল নিতে আর কি। কেননা বাড়ি থেকে যেহেতু খেয়ে আসা হয়নি, সারাটা দিন থাকবো, সকালে তো কিছু খেতে হবে। আর আমার সকালে আর কি ভাত খাওয়া অভ্যেস। প্রত্যেকদিন সকালে না খেলেও 12টার মধ্যে আর কি খাওয়া দাওয়া হয়ে যায় আমাদের। তো এখানে দেখো এসে তারপরে কিছুক্ষণ বসে দিদির ভাত হলো। দিদি হচ্ছে পাট শাক ঝোল করেছিল। যারা এটা খেতে ভালোবাসো তারা জানাবে আমাকে, আমারও ভালো লাগে, মানে বেশি একটা তেতো লাগে না আর কি। পাট শাকটা আলু দিয়ে অল্প ঝোল করেছে, তারপরে হচ্ছে আলু সেদ্ধ আর একটা কি যেন ভাজা ছিল। পরে খাওয়া দাওয়া শেষ করে বসেই ছিলাম। তো দিদি গেছিলো বাজারে, মানে 4 মাইলে আর কি, মাংস আনার জন্য। তো সেখানে গিয়ে ঘুরে আসলো, এই গরমে মাংস পায়নি। তারপরে আবার বাড়ি এসে শাড়ি চেঞ্জ করে এখন যাবে মনে হয় কারজিপাড়া বলে আর কি একটা জায়গাতে মাংস আনার জন্য। আমরা বললাম যে লাগবে না মাংস, ডিম দিয়ে হয়ে যাবে, বাড়িতে ডিম ছিল। তো দিদি বললো না, বাবু যেহেতু মাংস খেতে পছন্দ করে, তো সে কারণে গেল আর কি। তো দিদি গেল, এদিকে আমরা অনেকক্ষণ ঘরের ভিতরে বসে ভিডিও বানিয়ে এখন এই যে বাইরে এসে লিচু গাছ আর কি দেখছি। লিচুগুলো মানে হয়েছে, ভালোই লিচু হয়েছে, কিন্তু এখনো ভালো করে রং চড়েনি আর কি। এখন একটু টকটক লাগে। আর কিছুদিন পরে যখন ভালো করে রং চড়বে তখন হয়তো মিষ্টি লাগবে খেতে। তো এখন এই যে দেখো এই জায়গাটাতে আমরা বসবো। এখানে একটা বসার জায়গা আছে সুন্দর। আর এই জায়গাটা মানে ভীষণ ঠান্ডা, লিচুতলা, ভীষণ ঠান্ডা। আর হচ্ছে গরম লাগলেও এই জায়গাটাতে অতটা গরম বোঝা যায় না আর কি, গাছতলার নিচে। সামনে একটা মন্দিরও সুন্দর। তো এখানে দেখো অনেকক্ষণ বসে থাকার পর তারপরে মামুন আর আমি মিলে লিচু পারলাম। এই যে দেখো লিচুটা কি সুন্দর, আমি এই জায়গায় নিয়ে এসেছি সুন্দর একটা ভিডিও শ্যুট করার জন্য। তো বাবু চলে এসেছে সাথে। তো এখন হচ্ছে বসে লিচু খাবো। এখন তো আর কোনো কাজ নেই। আর সকালে তো বাড়িতে বাসি কাজ করেও আসা হয়নি, মানে আজকে সারাদিনের মতো রেস্ট আর কি আমার। আর দেখবে কোনো আত্মীয় স্বজনদের বাড়িতে গেলে না সেরকম কাজ তো থাকেই না, শুধু বসে থাকা আড্ডা মারা এই করে আর কি সময় চলে যায় আর কি, টাইম পাস হয়ে যায়। আর এইবার মনে হয় দিদিদের বাড়িতে আসলাম প্রায় 1 বছর পর। এর আগে এসেছিলাম এই মাসে, মনে এসেছিলাম এর আগের বছর দিদির যখন বিয়ে হয়েছে, আমার ছোটো ননাসের বিয়ে হয়েছিল। তো 1 থেকে 2 মাস পর মনে হয়, তারপরে ওদের সাথে গেছিলাম আর কি, ওদের বাড়িতে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল। তো সেটাই লাস্ট ছিল, পরে আর যাওয়াই হয়নি। এটা মানে 1 বছর পরেই। তো যাই হোক, এখানে দেখা একটা আর কি ধান ভাঙানোর মেশিন এসেছে। তো আমরা এখন যাব কিন্তু জল আনতে। ওদের ডিপ কলটা একটু দূরে, আর বাড়িতে কল রয়েছে, সেই কল মানে কলের জল দিয়ে আর কি সব কাজবাজ করে, কিন্তু জল খায় অন্য কলের। তো রান্নাবান্না যেহেতু শেষের দিকে, মাংসটা মামুন বসিয়েছে, মানে হয়েই যাবে এখনই। তো আমি ভাবলাম জলটা নিয়ে আসি, জলটা নিয়ে এসে তারপরেই ভাত খাবো। আর ঠান্ডা জল খেয়ে অভ্যেস, মানে একটু আগে জল নিয়ে আসা হয়েছিল, কিন্তু সেই জলটা দিয়ে মানে খাওয়া ভালোই লাগবে না, শান্তি হবে না। তো সে কারণে ভাবলাম যে জল নিয়ে আসি। তো এই যে আমরা 3 জন মিলে কলপাড়ে চলেও আসলাম। আর এখন আমি আর বাবু মিলে জলের বোতলগুলো ভর্তি করব। আর সোনু গেছে পাশের একটা বাড়িতে, মামুনদের আর কি কেমন আত্মীয় হয়, তো ওই বাড়িতে মামুনের মামার মেয়ে এসেছে নাকি,
সেই খোঁজ করতে গেছিলো। আর কলপাড়ের সামনেটা দেখো, মানে রাত্রেবেলা যে ভয় লাগবে এই জায়গাটাতে, মানে অনেকটা জায়গা জুড়ে বাঁশঝাড়ে ভর্তি, মানে এখানে কোনো বাড়িই নেই, শুধু 1-2টো বাড়ি আছে আর পুরো বাঁশঝাড়ে ভর্তি, মানে রাত্রেবেলা এখানে আসেই যাবে না, আমি তো পারবোই না। তো তাও আবার বাড়ি আসার সময় আমার ভয় করছিল ওই রাস্তাটাতে। যাই হোক, দেখো বাড়িতে এসে এখন এই যে মামুন এখানে মাংস সুন্দর করে কষাচ্ছে দেখো। তো মাংস আমাকে একটা দিল, দেখ আর কি লবণ হয়েছে নাকি। তো আমি মাংসটা চেক করে তারপরে হচ্ছে বাবুকে ভাত খাইয়েছিলাম, মাঝখানে ভাত খাইয়ে এখন দেখো কীভাবে দাঁড়িয়ে আছে ফোনের জন্য। আমরা খেতে বসেছি, ও ফোন দেখবে, তাই বললাম ঠিক আছে একটুখানি ভিডিও হয়ে যাক, তারপরে ফোনটা নিয়ে দেখো আর কি। তো এখন দেখো অনেকক্ষণ পর খাওয়া দাওয়া করে আমরা রেস্ট করেছিলাম, ঘুমিয়েও ছিলাম আর কি 1-1.5 ঘন্টার মতো, 1-1.5 ঘন্টার মতো। তো তারপরে এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা আমাদের রাতে, তো সন্ধ্যাও লেগে যাবে একটু পরে, তো সে কারণে লিচু পেরে নিচ্ছিলাম। আর এখন বাজে হচ্ছে ঠিক 9টার মতো, 8:30-9টার মতো। দেবুও চলে এসেছে, তো দিদি বলছিল যে খাওয়া দাওয়া করো, আর কর্নেটও এনেছে, আমরা সবাই মিলে কর্নেটও খেলাম। এখন রাতের খাওয়া দাওয়া এদের বাড়িতেই করব, সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়িতে চলে যাব। তো চলো আজকের আমার মিনি ব্লগটা এতটুকুই ছিল, কেমন লাগলো অবশ্যই জানাবে। নতুন মিনি ব্লগ নিয়ে ফিরছি, আর এত গরমের জন্যই আমার ভিডিওটা অনেক লেট করে এডিট করা হলো। তো চলো তোমরা দেখো কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। টাটা, বাই বাই।